আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। স্বাগতম আজকের এটিএম বাংলা নিউজে। শুরুতে দেখবেন সংবাদ শিরোনাম, এরপরে দেখবেন সম্পূর্ণ বিস্তারিত। শুরুতে থাকছে আগামী জাতীয় নির্বাচন নিয়ে দেশে যখন উত্তেজনা, অনিশ্চয়তা আর তীব্র রাজনৈতিক আলোড়ন চলছে, ঠিক সেই সময় সামনে এসেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে এবং দেশের রাজনৈতিক ইতিহাসে সবসময় নীতির পক্ষে অবস্থান নেওয়া পরিচিত মুখ সোহেল তাজ। তিনি আজ এক জরুরি প্রতিক্রিয়ায় অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে অংশ নিতে না পারে, তবে সেই নির্বাচন কোনোভাবেই অংশগ্রহণমূলক, স্বচ্ছ বা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আবারও বড় ধাক্কা এলো যখন হাইকোর্টের সাম্প্রতিক রায় দেশে ব্যাপক আলোড়ন তোলে। আর সেই রায়ের বিরুদ্ধে সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনলাইন প্রচারণার মুখ এবং বঙ্গবন্ধুর নাতি সজীব ওয়াজেদ জয়, যিনি স্পষ্ট ভাষায় পুরো রায়কে একটি সাজানো নাটক ও অবৈধ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সফরে এলে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে বেশ কিছুদিন আগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আগামী জাতীয় নির্বাচন নিয়ে দেশে যখন উত্তেজনা, অনিশ্চয়তা আর তীব্র রাজনৈতিক আলোড়ন চলছে, ঠিক সেই সময় সামনে এসেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে এবং দেশের রাজনৈতিক ইতিহাসে সবসময় নীতির পক্ষে অবস্থান নেওয়া পরিচিত মুখ সোহেল তাজ। তিনি আজ এক জরুরি প্রতিক্রিয়ায় অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে অংশ নিতে না পারে, তবে সেই নির্বাচন কোনোভাবেই অংশগ্রহণমূলক, স্বচ্ছ বা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি মনে করেন, একটি দলকে নিষিদ্ধ করে রাখলে গণতন্ত্র অসম্পূর্ণ থাকে, আর নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে আজ কথা বলা মানে হচ্ছে দেশের রাজনৈতিক বাস্তবতা, ইতিহাস আর জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানানো। সোহেল তাজ আরও বলেন, জনগণের অংশগ্রহণই নির্বাচনের প্রাণ, আর যে দল স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, ৭১ যুদ্ধকালীন সরকারের মূল শক্তি ছিল, বহু দশক ধরে দেশের বৃহৎ রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে জনগণের পাশে থেকেছে, সেই দল ছাড়া ভোট হলে সেটা কাগজে কলমে নির্বাচন হতে পারে, কিন্তু বাস্তবে সেই নির্বাচনে মানুষের আস্থা, বিশ্বাস ও অংশগ্রহণ কখনোই তৈরি হবে না। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের নির্বাচন মানে সব দলের অংশগ্রহণ, বাদ দিয়ে দিলে জনমতের অর্ধেকটাই বাদ পড়ে যায়। সোহেল তাজ আরও সতর্ক করে বলেন, রাজনৈতিক নিষেধাজ্ঞা কখনোই স্থায়ী সমাধান নয়, বরং এর ফলে বিভক্তি বাড়ে, জবাবদিহি কমে এবং গণতন্ত্র দুর্বল হয়। তাই তিনি আন্তর্জাতিক সম্প্রদায়, অন্তর্বর্তী সরকার এবং দেশের সব রাজনৈতিক শক্তির উদ্দেশ্যে বলেন, সংকট সমাধান করতে হলে আলোচনাই একমাত্র পথ, এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে নতুন রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে। তার ভাষায়, নিষিদ্ধ করলেই কোনো দল মুছে যায় না, বরং গণতন্ত্রই সংকুচিত হয়। শেষ দিকে তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিক ভোট দিতে চায়, নিজের মত প্রকাশ করতে চায়, এবং সেই অধিকার নিশ্চিত করতে হলে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে থাকতে হবে, নইলে এই নির্বাচনের বৈধতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে চিরকাল প্রশ্ন থেকে যাবে। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আবারও বড় ধাক্কা এলো যখন হাইকোর্টের সাম্প্রতিক রায় দেশে ব্যাপক আলোড়ন তোলে। আর সেই রায়ের বিরুদ্ধে সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনলাইন প্রচারণার মুখ এবং বঙ্গবন্ধুর নাতি সজীব ওয়াজেদ জয়, যিনি স্পষ্ট ভাষায় পুরো রায়কে একটি সাজানো নাটক ও অবৈধ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। আজ সন্ধ্যায় প্রকাশিত এক দীর্ঘ প্রতিক্রিয়ায় তিনি বলেন, যে হাইকোর্ট শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির মতো ভয়াবহ শব্দ উচ্চারণ করে, সেই হাইকোর্টের নিরপেক্ষতা প্রশ্নের মুখে। এটি কোনো বিচার নয়, এটি একটি নাট্যমঞ্চ, আর রায়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জয়ের মতে দেশের বিচার ব্যবস্থা কখনোই কারো রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার হাতিয়ার হতে পারে না, আর যেভাবে এই রায় দেওয়া হলো তা বিচার ব্যবস্থাকে আরও বিতর্কিত করে তুলেছে। জয় আরও বলেন, এই রায়ের মাধ্যমে একটি বিশেষ মহল চায় জনগণের নেত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে শেষ করে দিতে, কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে জনগণের বিশ্বাসে থাকা নেতাকে আদালতের নাটক দিয়ে সরানো যায় না। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, এই রায় সম্পূর্ণ অবৈধ, আইন বহির্ভূত ও রাজনৈতিক প্রভাবিত। এই রায় জনগণ মানবে না, রাষ্ট্র মানবে না, বরং ভবিষ্যতের নির্বাচনে এর বিরূপ প্রতিক্রিয়া পড়বে।
তিনি আরও যোগ করেন, হাইকোর্টের এই সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করতে পারে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মন্তব্যটি তিনি করেন সেটি হল নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে। তিনি জোর দিয়ে বলেন, আওয়ামী লীগ কোনোভাবেই নিষিদ্ধ দল হয়ে থাকবে না। রাজনৈতিক দল নিষিদ্ধ করে গণতন্ত্রকে চালানো যায় না। আওয়ামী লীগ আবার নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জনগণের রায় নিয়েই মাঠে ফিরবে। জয়ের মতে জনগণই সবসময় চূড়ান্ত সিদ্ধান্ত দেয়, আর যে কোনো রায় বা নিষেধাজ্ঞা যত বড়ই হোক, জনগণের ইচ্ছার চেয়ে শক্তিশালী কিছু নেই। তিনি আরও সতর্ক করে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে যদি স্বাধীনতার নেতৃত্ব দেওয়া দলটিকে মাঠের বাইরে রাখা হয়, তাহলে যে নির্বাচনই হোক না কেন তা আন্তর্জাতিকভাবে বৈধতা পাবে না, দেশীয়ভাবেও গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন মানে সব দলের অংশগ্রহণ। যে দল এই দেশের জন্ম দিয়েছে সেই দলকে বাদ দিয়ে কোনো সঠিক নির্বাচন সম্ভব না। জয়ের বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন মহল এই মন্তব্যকে দেশের রাজনৈতিক উত্তেজনার নতুন অধ্যায় হিসাবে দেখছে। শেষে জয় বলেন, যে রায় আমার মাকে ফাঁসির কথা লেখা হয় সেই রায় বিচার নয়, বরং প্রতিশোধ। এই নাটক জনগণ প্রত্যাখ্যান করবে, আর আওয়ামী লীগ আবারও জনগণের শক্তি নিয়ে নির্বাচনে ফিরে আসবে। তার এই মন্তব্য এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু, আর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে সবার কাছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক সফরে এলে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে বেশ কিছুদিন আগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এর পরিপ্রেক্ষিতেই মামদানি এ ঘোষণা দিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে বিদায়ী মেয়র এরিক অ্যাডামসের সঙ্গে সাক্ষাৎকালে মামদানি কথা বলেন। এ সময় তাকে মেয়র পদে অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানান মামদানি। এরিক অ্যাডামসের সঙ্গে সাক্ষাতের পর ABC 7-এ সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে যোগ দেন মামদানি। এ সময় তিনি নিউ ইয়র্ক শহরকে আন্তর্জাতিক আইনের শহর হিসেবে উল্লেখ করে বলেন, এখানে নেতানিয়াহুর বিরুদ্ধে 2024 সালে আইসিসির জারি করা গ্রেফতারি পরোয়ানা বহাল থাকবে। ওই পরোয়ানায় নেতানিয়াহুর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে গাজার বেসামরিক জনগণের উপর হামলা এবং যুদ্ধের কৌশল হিসেবে ক্ষুধাকে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র বলেন, আমি বারবার বলেছি যে আমি বিশ্বাস করি এটি আন্তর্জাতিক আইনের শহর। আন্তর্জাতিক আইনের শহর হওয়ার মানেই সেই আইনকে রক্ষা করা, আর তার মানে হল আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা বহাল রাখা, সেটি বেনিয়ামিন নেতানিয়াহুর জন্যই হোক কিংবা ভ্লাদিমির পুতিনের জন্য। মেয়র নির্বাচনে জয়ের আগে গত অক্টোবর মাসে ফক্স নিউজের দ্য স্টোরি অনুষ্ঠানে মার্থা ম্যাককালামের সঙ্গে আলাপচারিতায় মামদানি বলেছিলেন, আইনগত অনুমতি থাকলে তিনি নেতানিয়াহুকে গ্রেফতার করবেন। তিনি বলেন, নিউ ইয়র্ক এ ধরনের নীতিকে সমুন্নত এবং সংরক্ষণ করতে চায়।